পছন্দের জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না, বিয়ের বয়স হয়ে গেলেও বাড়ি থেকে বিয়ে দেবার আগ্রহ দেখাচ্ছে না, তাহলে ঘুরে আসতে পারেন দিনাজপুরের ঐতিহ্যবাহী বউ মেলায়, যেখানে ঘুরতে ঘুরতে আপনিও পেয়ে যেতে পারেন জীবনসঙ্গী। প্রায় 200 বছর ধরে আয়োজিত হয়ে আসছে এই মেলা। তবে আসলেই কি এই মেলাতে জীবনসঙ্গী পাওয়া যায়? কি ইতিহাস জড়িয়ে আছে শত বছরের এই ঐতিহ্যের সাথে? সেই সবকিছুর বিশ্লেষণ থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে। মাসখানেক আগেই দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বসেছিল ঐতিহ্যবাহী বউ মেলা, যেখানে দিনাজপুরের আশেপাশের বিভিন্ন জেলা থেকেও হাজির ছিল হাজারো মানুষ। তাদের মধ্যে তরুণ তরুণীদের বিশেষ উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই খুঁজে বেরিয়েছেন তার কাঙ্ক্ষিত জীবন সঙ্গীকে। এই মেলায় যদি তরুণ তরুণী একে অপরকে পছন্দ করেন এবং তাদের পরিবারও সম্মতি দেয়, তাহলে বিয়ে দেওয়ার রীতি আছে। প্রায় 200 বছর ধরে এ মেলার আয়োজন করছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। সাধারণত দুর্গাপূজার বিজয়া দশমীর পর দিন এ মেলা বসে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ তরুণীদের পাশাপাশি সনাতন ও ইসলাম ধর্মাবলম্বী মানুষও উপস্থিত হন এই মেলায়। স্থানীয় প্রবীণ বাসিন্দারা জানান, আগে মেলায় তরুণ তরুণীরা পছন্দের মানুষ খুঁজে পেলে পরিবারের কাছে জানাতেন। পরের বছর মেলায় তাদের নাম পরিচয় তুলে ধরে বিয়ের আয়োজন করা হতো। এখনো অনেকেই মেলায় ছেলে মেয়েদের জীবনসঙ্গী খুঁজে পেলে হয়তো বিয়ে দেন। তবে আগের মতো বিয়ের সাথে ব্যাপারগুলো এখন আর নেই। এরপরও ঐতিহ্য ধরে রেখেছেন আয়োজকেরা। স্থানীয়রা আরো জানান, শত বছর আগে এই মেলায় এসে ক্ষুদ্র নৃগোষ্ঠী তরুণ তরুণীরা তাদের পছন্দের মানুষকে খুঁজে হাত ধরে টেনে বাড়িতে নিয়ে যেতেন। এরপর বাড়িতে ওই তরুণ তরুণীর বিয়ে হতো। তবে এখন বিষয়টি ইভটিজিং এর পর্যায়ে পড়ে। তাই সেই পুরনো প্রথা ভেঙে এখন নিয়ম করা হচ্ছে, পছন্দ হলে দুই পরিবারের সদস্যদের জানাতে হবে। এরপর দুই পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে বিয়ে সম্পন্ন করা হয়। যারা এই মেলায় নিজেরা জীবনসঙ্গী পছন্দ করত, পরবর্তী বছর মেলায় তাদের নাম পরিচয় তুলে ধরা হতো। এখনো এই মেলায় অনেকে পরিবারের সম্মতিতে পছন্দের পাত্রপাত্রীকে নিয়ে এসে বিয়ে দিয়ে থাকেন। অন্যদিকে প্রথম আলো পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, কয়েক বছর ধরে ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে মেলাটিকে জীবনসঙ্গী খোঁজার মেলা কিংবা বউ মেলা হিসেবে উপস্থাপনা করায় মানুষের উপস্থিতি বেড়েছে কয়েক গুণ। তবে আয়োজকেরা বলছেন, মেলাটির ইতিহাস বিকৃত করা হয়েছে। আয়োজকদের একজন শীতল মার্টি, তিনি বলেন, তারা সংখ্যায় কম, তার উপর দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন। নিজ গোত্রের মধ্যে ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার রীতিও ছিল না। আর্থিক অসচ্ছলতা থাকায় ধুমধাম করে বিয়ে দেওয়াও সম্ভব হতো না। ফলে বছরের একটি নির্দিষ্ট দিনে তারা পরিবারের সুখ দুঃখ ভাগাভাগি করতে এখানে আসতেন। সেখানে কারো বিবাহযোগ্য ছেলে মেয়ের মধ্যে বোঝাপড়া হলে সিঁদুর পরিয়ে বিয়ে দেওয়া হতো। এখন সেই বিয়ের রীতি আর নেই। তবু বংশ পরম্পরায় ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতি টিকিয়ে রাখতে এই আয়োজন চলমান রাখা হয়েছে। জয়পুরহাট থেকে স্ত্রী সন্তান সহ মেলায় আসা এক ব্যক্তি বলেন, 5 বছর আগে এই মেলায় এসেছিলেন। বাপদাদারা মেলা করে গেছেন। এখানে এলে বিভিন্ন আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, ভালোই লাগে। কিন্তু গত বছর থেকে শুনছেন এই মেলা নাকি জীবনসঙ্গী খোঁজার মেলা। ঘটনাটা আসলে এমন না। এবার এসে দেখেন লোক আর লোক, তাদের সম্প্রদায়ের চেয়ে বাঙালির সংখ্যাই বেশি। এরপরও ভালো লাগছে। অনেকে এসেছেন যারা তাদের ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারছেন। এখানে সাম্প্রতিক সময়ের প্রতি মেলাতেই সব বয়সী নারী পুরুষের ভিড় লেগেই থাকে। বাহারি সব কাচের চুড়ি, রঙিন ফিতা, লিপস্টিক, কানের দুল, ঝিনুকের ও মাটির তৈরি তৈজসপত্র, খেলনা, গৃহস্থালির কাজে ব্যবহারিক দা, কুড়াল, বাসিলা সহ বিভিন্ন খাবারের দোকানের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। গত বছরের এক মেলায় বীরগঞ্জ উপজেলার এক দম্পতি জাগো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, 3 বছর আগে এই মেলায় তাদের প্রথম দেখা হয়। একে অপরকে পছন্দ করার পর পরিণয়, তারপর পরিবারকে জানান। দুই পরিবার আয়োজন করে তাদের বিয়ে দেয়। সেই থেকে তারা প্রতি বছর এই মিলন মেলা ঘুরতে আসেন। আরেক তরুণী বলেন, তিনি ও তার বোন মেলায় এসেছিলেন। তারা দুজনেই সিঙ্গেল। নানি দাদিদের কাছে শুনেছেন এই মেলায় নাকি আদিবাসীরা জীবনসঙ্গী খুঁজে পান, তারাও খুঁজছেন। যদি পছন্দ হয় তাহলে বাড়িতে জানাবেন। এক তরুণ জানান, সেজেগুজে মেলায় এসেছেন, কারো নজরে আসার চেষ্টায় আছেন। যদি কাউকে পছন্দ হয় তাহলে মনের কথা জানাবেন। তবে আগের মতো বিয়ে না হলেও এখনো সেই ঐতিহ্য যে ধরে রাখা গিয়েছে, সেটাই বা কম কিসে।